নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। রোজভ্যালিতে আপনি কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করা যায়। দেখুন, প্রথমে আমরা ডেস্কবোর্ডে চলে এসেছি। ডেস্কবোর্ডে এসে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে লিখতে হবে rojvalleyadc.com। তারপরে দেখুন ডান দিকে 3 ডটে যাবেন। দেখুন এখানে দিচ্ছি আমি, 3 ডটে গেলেন। 3 ডটে যাওয়ার পর আপনারা আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেট ক্লিক করলে দেখতে পাবেন আপনি এখানে আসছে ইনভেস্টার আপনার হলে ইনভেস্টার করবেন, বা নমিনির হলে নমিনিতে, বা আদার্স হলে আদার্সে। তো আপনি নিজে যদি করতে চান তো আপনারা ইনভেস্টারে আসুন। ইনভেস্টারে আসার পর আপনি দেখতে পাবেন কোম্পানির নাম। কোম্পানিতে এখানে আপনি দিয়ে দিতে পারেন যেটা আপনি কোম্পানির রোজভ্যালির সার্টিফিকেট দেওয়া থাকে, দেখবেন সার্টিফিকেট নিচে লেখা আছে কোম্পানির নামটা। তো আমি যারা অ্যাপ্লাই করছি তারটা আমি দিয়ে দিচ্ছি এখানে রোজভ্যালি হোটেলস অ্যান্ড ইনভেস্টারের উপর এখানে নামটা দেবেন, এজটা দেবেন। এজ দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ভেরিফাই করবেন। এবার ভেরিফাই হয়ে গেলে আপনার এখানে দিতে হবে টাইপ, ইনভেস্টার টাইপ। আপনার হচ্ছে আধার কার্ড নাম্বার। সেকেন্ড তো আপনার যদি থাকে তো সেকেন্ড ইনভেস্টারের নাম দিতে হবে। তো আপনার যদি না থাকে তো নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে আপনি এটা দেওয়ার দরকার নেই, তাও দেখিয়ে দিলাম। এটা সেকেন্ড ইনভেস্টার হলে করতে হবে। এখানে নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর সিলেক্ট এরিয়াটা করে দেবেন ওয়েস্ট বেঙ্গল, যাই হোক। তারপরে আপনার ভিলেজ, টাউন, সিটি, পুরুলিয়া আমি আছে তাই পুরুলিয়া দিয়েছি। পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন। আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যাই ডিস্ট্রিক্ট হোক, বাঁকুড়া হোক বা হুগলি হোক, কলকাতা হোক, যেটা হোক। আমার পুরুলিয়া হচ্ছে তাই আমি পুরুলিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। পুরুলিয়া সিলেক্ট করার পর পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর দেখুন এখানে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড ইনভেস্টার। তো এইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা চুজ করবেন। ব্যাংকের যে নাম আছে সেই যে নামই হোক, এলাহাবাদ ব্যাঙ্ক হোক বা অ্যাক্সিস ব্যাঙ্ক অফ লিমিটেড হোক বা যাই হোক, তো ওটা দিয়ে দেবেন। তো আমার যেটা আছে, আমার আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। পাঞ্জাব ব্যাঙ্ক সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন নেম অফ দ্য ব্রাঞ্চ আসছে, ওইখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। নেম অফ দ্য ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন। সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আইএমসি ওইটা দিয়ে দেবেন। আইএফসি কোডটা দিয়ে দেবেন। আইএফসি কোডটা দেওয়ার পর আপনি চলে আসবেন ডিটেলস অফ ইয়েতে। এইখানে দেখবেন অনেকজনের ভুল হচ্ছে, এটা একটু মাথায় রেখে করবেন। এটা যখন করবেন তখন আপনার সার্টিফিকেটটা আপনার কাছে রেখে নিয়ে করলে ভালো হয়। প্রথমে দিতে হবে আপনার যেমন সার্টিফিকেট নাম্বার আছে, তারপরে আপনার নাম দেবেন, যেদিন থেকে আপনি জমা করতে শুরু করেছেন সেই ডেটটা দেবেন। তারপরে হয়ে যাচ্ছে আপনার অ্যামাউন্টটা দেবেন, যত টাকা আপনি জমা করেছেন রোজভ্যালিতে সেই অ্যামাউন্টটা। তারপর ডেট অফ মিউচুয়ালটা দিয়ে দেবেন, যত তারিখে আপনার মিউচুয়াল হচ্ছিলো ওই ডেটটা দেবেন। তারপর যদি আপনি রোজভ্যালি থেকে কিছু টাকা পেয়েছেন তো ওইটা দেবেন, না হলে জিরো করে দেবেন। তারপরে আপনার যদি 6 মাস বা 1 বছর বা ফার্স্ট ইয়ারের জন্য ছিল সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যামাউন্টটা কত মানে উঠবার আছে ওইটা মিউচুয়াল অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ পর ডকুমেন্টস আপলোডে আমরা চলে যাব। ডকুমেন্টস আপলোডে যাওয়ার আগে দেখে নিন একবার ভালো করে। বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানান, আমি আপনাদেরকে জানিয়ে দেবো আবার। এবার ডকুমেন্টস আপলোডে লাগছে আপনার, দেখুন ডকুমেন্টস কী কী লাগছে। যেমন আপনার প্রথমে লাগছে অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্ট, ওইটা অরিজিনাল সার্টিফিকেট তো আপনার কাছে থাকবে, অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দেবেন। তারপর 2 নম্বরেও দিয়ে দেবেন আপনার সার্টিফিকেট। 3 নম্বরে আইডেন্টি প্রুফে দিয়ে দেবেন আধার কার্ড। 4 নম্বরে অ্যাড্রেস প্রুফও দিয়ে দেবেন আপনার আধার কার্ড। 5 নম্বরে আসছে আপনার ব্যাঙ্ক পাসবুক আপলোড করে দেবেন। 6 নম্বরেও ক্যান্সেল চেক বা লিখেছি ক্যান্সেল চেক, তো আপনার কাছে যদি না ক্যান্সেল চেক থাকে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবেন। 7 নম্বরটা অপশানাল আছে, দেওয়ার দরকার নেই। এবার 6টা আপনার যে ডকুমেন্টস আছে ওগুলো আপলোড করুন। আপলোড হয়ে গেলে দেখুন আপলোডে একবার চেক করে নেবেন পুরোটা চেক করার পর আপনি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে আবার হোম পেজে পাঠিয়ে দেবে। হোম পেজে আসার পর আপনি দেখতে পাবেন, আপনি আবার 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর আপনি ইনভেস্টারে যান।
ইনভেস্টারে গেলে আপনি দেখতে পারেন আপনার পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। ইনভেস্টারে আসার পর দেখুন ইনচার সার্টিফিকেট নাম্বার দিতে বলছে, আপনি সার্টিফিকেট নাম্বারটা দেবেন, তারপরে ওই ক্যাপশানে যেটা আছে ওটা দিয়ে দেবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার ইনভেস্টার নামটা পেয়ে যাবেন, সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন, আপনার স্ট্যাটাস পেয়ে যাবেন, আপনার অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আলাদা কোনো বিষয়ে কোনো ভিডিও চাইলে কমেন্টে জানাবেন।